হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি ওটসের চিলা। আমি আজকে ওটসের চিলাটা বানাবো। আর এই ওটসের চিলাটা খুবই উপকারী একটা হেলদি খাবার। আর এই ওটস কিন্তু যাদের সুগার, ব্লাড প্রেশার এগুলো নিয়ন্ত্রণে রাখে। আমি এই দেখুন বাটিটা মেপে নিচ্ছি। বাটিটা মেপে জলটা দেব। আমার এক বাটি হয়ে আর কিছুটা হয়েছে। এখন আমি বাটিটা মেপে জল দিয়ে দেব। প্রায় 2 বাটি হয়েছে ওটস। আমি এখন 2 বাটি জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ওটসটাকে আমি প্রায় 20-25 মিনিট ওটসটাকে ভিজিয়ে রাখবো, তাহলে নরম হয়ে যাবে। ওটসটা আমি ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিটের একটু বেশি হয়েছে। এই দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে, একদম ভিজে নরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আর একটু হেলদি করার জন্য কিছু উপকরণ দেব। এই দেখুন এখানে গাজর কুচি, একটা ছোট আলু কুচি, ধনেপাতা আর এখানে কাঁচা লঙ্কা আছে। এইগুলোকে আমি এখন এই ওটসের মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দেব 2 চামচ বেসন। বেশি দেব না, 2 বাটির জন্য আমি 2 চামচ বেসন দিয়ে দিলাম। দিয়ে দেব সব কিছু মশলা দিয়ে, এখানে আমার একটা মশলা করা আছে, সেই মশলাটা দিয়ে দিচ্ছি 1.5 চামচ। আর দিয়ে দেব হলুদ, আর এখন দিয়ে দেব পরিমাণ মতন লবণ। এখন আমি সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। যদি জল লাগে তাহলে জলটা দেব। খুবই হেলদি একটা জলখাবার। আপনারা রাতের ডিনারেও খেতে পারেন, সকালে জলখাবারও খেতে পারেন। এটা যখন খুশি খাওয়া যায়। আর একটু জল লাগবে মনে হচ্ছে, আমি আর একটু জল দিয়ে দিচ্ছি। একটু গাঢ় গাঢ় হয়ে গেছে, একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে আমি সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আপনারা টমেটো কুচিও দিতে পারেন, অনেক কিছু সবজি দেওয়া যায়। আমার কাছে যা ছিল তাই দিলাম। আর একটু জল দিয়ে দেব, ব্যাস আর লাগবে না। এবার আমি মিশিয়ে নিচ্ছি সব কিছু একসঙ্গে। একটা কড়াই বসিয়ে দিয়েছি, চিলাগুলো এখন ভেজে নেব। একদম হালকা তেলে ভাজবো। এই দেখুন অল্প একটু তেল নিলাম, চারিদিকে একটুখানি লাগিয়ে দেব।
কড়াইটা গরম হয়ে গেছে, গ্যাসটাকে কমিয়ে দিলাম। আর এই যে ব্যাটারটা গুলে রেখেছিলাম, এখন এখান থেকে নেব এক হাতা করে। এভাবে একটু ছড়িয়ে দেব। যতটা পারবেন ছড়িয়ে দেবেন। আমি ছড়িয়ে দিলাম, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2-3 মিনিট। 3 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এখন সাইডগুলো একটুখানি সারিয়ে উল্টে দেব। আবারও একটু ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে দেবো, তাহলে ওই পিঠটাও হয়ে যাবে। একদম অল্প তেলে হয়ে যায় একটা হেলদি জলখাবার, আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। 2 মিনিট পর আমি আবারও ঢাকাটা খুলে নিচ্ছি। এবার আবারও উল্টে দেব। সবজি দেওয়া আছে, একটু টাইম নিয়ে ভাজতে হবে। আমি এইভাবে একটু উল্টে পাল্টে আরে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আবারও আমি 2 মিনিটের মতন উল্টে পাল্টে ভেজে নিয়েছি চিলাটাকে। এখন আমি তুলে নেব। আবারও হালকা করে একটুখানি তেল দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দেব। সে আগের মতন আবার 3 মিনিট এভাবে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকাটা খুলে নিচ্ছি। একই সিস্টেমে ভাজতে হবে। আবার ঢাকা দিয়ে দিলাম। আবারও কিন্তু আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এবার উল্টে দেব। আবার উল্টে দিয়ে আগের মতন উল্টে পাল্টে আবার কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এটাও আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর একইভাবে সবগুলো ভেজে নিচ্ছি। এই দেখুন ওটসের চিলাগুলো আমার সব ভাজা হয়ে গেছে। আর এই ওটসের চিলাগুলো কতটা নরম হয়, কি সুন্দর। এই দেখুন, আর খেতে তো একদম অপূর্ব হয়। আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে নেবেন। হেলদি একটা জলখাবার, সকালে রাতের জলখাবারে আপনারা এটা বানিয়ে নিতে পারেন। আর আজকে আমার এই চিলার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে।